ও শ্রীমঙ্গলের বাবা মৌলভীবাজার তার বাড়ি। গতকাল দেখলাম বিদেশের বাড়িতে মিসাইল পইরা লোকটা মারা গেল। হাইরে ওই বড় লেখার ভাইটা যে মারা গেল, তার মেয়েটা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে সাক্ষাৎকার দেয়। ডাক দিয়া কই আমার বাবা বলছে জানুয়ারিতে আসবো। এই দেশের যুদ্ধের ভয়াবহ অবস্থা মোবাইলে ভিডিওতে দেখাইতাছে। কে জানতো আমার বাবার মরার খবর আমি শুনবো? চিৎকার মারা কন্যা আল্লাহু আকবার। কান্দো না গো মা, কান্দো না, হাজার চেষ্টা করো, সময় হয়ে গেলে দইরা রাখতে পারবা না। আল্লাহ যেন আমার ওই বাইটারে জান্নাতবাসী করে কোন আমিন। বাচ্চাগুলোর যেন, ছেলে মেয়েগুলাকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করে কোন আমিন। এই কথাটা আমি বলছিলাম, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন। এই যুবক ভাইরা আমার মরণে আল্লাহ মরণের কত দিন বাকি। আল্লাহ রাই তৈলে ডরায়, রাইতি পোগাইলে ডর বয়স কলি বুইলা যায়। দিন রাইতে তোমার বান্দা কলবে যেন পায়, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়। আল্লাহ রাই তৈলে ডরায়, রাইতি পোগাইলে ডর বয়স কলি বুইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে দক্ষিণ বাগবাসী বাধ্য। ঠিক না আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়। আল্লাহ রাই তৈলে ডরায়, রাতি পোকাইলে ডর বয়স কলি বুইল কন্যা। আল্লাহ রাই তৈলে ডরায়, রাতি পোকাইলে ডর বয়স। হাইরি হাসির খুরাক দিচ্ছি না রে বাবা। বড় লেখার ভাই যদি বিদেশের বাড়িতে মিসাইল পইরা মরতে পারে, দেশে তাইকাও আমি এই মুহূর্তে মৃত্যুবরণ করতে পারি। জবান খুইলা কোন হায়াতের মালিককে। এই জন্য আমার যুবক ভাইরা ও বন্ধুরে, নবীর কথায় আমার আল্লাহর কথা, কথা বলেন ঠিক না বেঠে? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীর কথা কার কথা? আল্লাহ গো বন্ধু, আপনি যা বলেন আপনি বলেন, নবী বানিয়ে একটা কথা বলে না। আপনারা জবান খুলে কোন আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। যারা বুঝে তারা আমার ভাই। কোরআন তাফসীর হচ্ছে, আপনারা যদি এখনো না বুঝেন, আমি বলছি না কোরআনের মাস, এটা কোরআন নাজিলের মাস। এই মুহূর্তে আপনাদের ধৈর্য লাগবে, ধৈর্য। আল্লাহু আকবার কোন না কেন? আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? কোরআন যেহেতু রমজান মাস, যেহেতু আমি একটু তাফসীর স্টাইলে ওয়াজ করতেছি, আপনার কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে? কোরআনে কথা বললে তো পাথর গলে যায়, কথা বলেন ঠিক কি না? কোরআন, যেই কোরআন শুনলে অশান্ত হৃদয় শান্ত হয়ে যায়,
কথা বলেন ঠিক কিনা? আর আপনি কথা বলেন, হাসির খোরাক দিচ্ছি না। কোরআনের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে তার আমল নামায় 10টা নেকি দেওয়া হয়। কোরআনে এমন একটা সূরা আছে যে সূরাটা একবার তেলাওয়াত করলে তার আমল নামায় 10 পারা কোরআনের সওয়াব দেওয়া হয়। 3 বার পড়লে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দেওয়া হয়। এই সূরাটার নাম হলো সূরা ইখলাস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। আবু জাহিলের দিকে তাকায়া দেখেন নিকৃষ্ট মৃত্যু হয়েছে। ছোট্ট 2টা বাচ্চা কুবায়া মারছে। ফেরাউনের দিকে তাকায়া দেখেন নীল নদের মধ্যে ডুইবে ডুইবা মরছে। আর নমরুদের দিকে তাকায়া দেখেন ল্যাংরা মশা নাকে দা ডুইকা নমরুদা মরছে। একদিন দেখবেন কোরআন বিদ্বেষীদের মৃত্যু হবে নিকৃষ্টের মতো, বেঈমানের মতন, ঠিক কিনা? কোরআন যেখানে আছে সেখানেই থাকবে। একটা জেরের অসুবিধা হবে না, একটা পেশের অসুবিধা হবে না। যুগে যুগে 1000 বছর আগে আল্লাহর কালামের বিরুদ্ধাচরণ করেছিল। আল্লাহর কালাম সম্পর্কে তারা সন্দেহের অবকাশ তুলে ধরেছিল, কিন্তু কোরআন বিদ্বেষীরা বলতে বাধ্য হয়েছে লাইসা হাযা কালামিল বাশার, এই কোরআন মানুষের বানানো গ্রন্থ নয়, নিঃসন্দেহে এই কোরআন আল্লাহর কালাম। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলে এই কোরআনটা এমন একটা গ্রন্থ, হাজাল কোরআন বলে নাই, জালিকাল কোরআন বলেছে। জালিকা মানে হলো এটা দুনিয়ার কোরআন না, এই কোরআনটার ইশারা হলো লাউহে মাহফুজের দিকে। এই কোরআনটা তুমি যে এটা পড়তেছো, তুমি যে এই কোরআনটা পড়তেছো, এই কোরআনটা হলো ওই কোরআন। তোমার কোরআনটা পাতার কোরআন লয়ে পড়তেছো, এটা ফটোকপি। এই কোরআনটা ওই কোরআন, যেই কোরআনটা লাউহে মাহফুজের মধ্যে রয়েছে। এই জন্য আমার নবী বলেন কোরআন পড়লে যে সওয়াব, কেউ যদি পাশে বসে শুনে আমার আল্লাহ তার আমল নামায় সেই সওয়াব দিয়ে দেয়। এই যে রমজান মাসটা চলতেছে, জোরে কোন কি মাস? আর বড় করে বলেন কি মাস? রমজানুল মুবারক চলতেছে। আপনি যদি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করেন, বন্ধুরে ও আমার দক্ষিণ ভাগের বাবা, রামনগরের বাবা, সৈনগরের বন্ধু, শ্রীমঙ্গলের বাবা, টিকরিয়ার বাবা, সিদ্রনের বাবা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, একটা কথাই বলবো, আল্লাহর হাবিব বলে কেউ যদি রমজান মাসে তেলাওয়াত করে, লোকটা যদি হাসরের ময়দানে আসামি হয়ে যায়, আল্লাহ যদি তারে জাহান্নামের মধ্যে নিয়ে যায়, এই কোরআনটা জাহান্নামের গেটের মধ্যে দাঁড়ায়া যাবে। এই কোরআনটা ডাক দিয়া বলবে আল্লাহ, ও দক্ষিণ ভাগের বাবা, জবান খুলা কর না আল্লাহ, 3 বার কর আল্লাহ। দয়ার মালিককে যখন আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, এই কোরআনটা জাহান্নামের গেটে দাঁড়ায় যাবে। বন্ধুরে ও বাবা, এই কোরআনটা দাঁড়ায় আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে আল্লাহ, তোমার বান্দা অন্যায় করেছে, তোমার বান্দা অপরাধ করেছে, বুঝেছি তুমি জাহান্নামে নিয়ে যাচ্ছ, কিন্তু তোমার বান্দার একটা গুণ আছে, তোমার বান্দা আমি কোরআনকে রাত্রে বেলা না ঘুমায়া তেলাওয়াত করেছে, আমি এই তেলাওয়াতকারীর জন্য তোমার কাছে দরখাস্ত করি, তোমার কাছে সুপারিশ করি। আল্লাহর হাবিব বলেন সেই দিন কোরআনের সুপারিশের কারণে আমার আল্লাহ তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে। তাইলে বোঝা গেল কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। কথা বলেন ঠিক কি না? তাহলে এই কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই?
এই জন্য এই কোরআনটা রমজান মাসে নাজিল হয়েছে। আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আল্লাহ বলে আমি আল্লাহ এই কোরআনকে রমজান মাসে নাজিল করেছি। আর রমজান মাসটা হলো এমন একটা মাস, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রমজানে রোজা রাখবে বান্দা, আমি আল্লাহ সব হিসাব নিকাশ মিজানের পাল্লাই করব। আর রমজান মাসের ফজিলতের সওয়াব আমি আল্লাহ নিজে আমার বান্দার হাতে দান করব।